নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু। তো চলুন দুপুরের লাঞ্চ মেনুতে আমি কী কী বানাই সেটাই একবার আপনাদের দেখাবো। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার চিকেনগুলো আমি দেখে নিচ্ছি সলিড পিস আছে কি না। সলিড পিসগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি, কারণ সলিড পিসগুলো কেউ খেতে চায় না। তবে ওগুলো অন্য কোনো কাজে চলে আসে, যেমন মোমো বানাতে কাজে লাগে, আপনি ঘরে এগ রোল বানালে সেগুলো কাজে আসে, স্যান্ডউইচ বানাতে কাজে চলে আসে। তো সেই জন্য ওগুলো আমি উঠিয়ে রেখে দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে দিলাম একটু গোলমরিচ, আর দিয়ে দিলাম একটুখানি এটা কি বলুন তো তন্দুরি মশলা, আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি, সামান্য দিলাম তেল, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তবে এর মধ্যে আমি দই দেব। প্রথমে এটা আমি একটু মাখিয়ে নিলাম। তন্দুরি মশলাটা অবশ্যই দেবেন, ভীষণ ভালো লাগে, যদি বাড়িতে থাকে তাহলে দেবেন। এখানে দই নিয়ে নিয়েছি, দই নিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। তবে দইটা একদম কিন্তু দিতেই হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এটা আমার মাখানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, এরপরে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজের জায়গায় আপনি বাটাও দিতে পারবেন, তবে কাটা পেঁয়াজটা দিলে গ্রেভিটা ভীষণ ভালো হয়। এরপরে দিয়ে দেবো রসুন আর আদা বাটা। রসুন, আদা আর শুকনো লঙ্কা আছে। এইখানে আমি জিরে দিইনি, ধনে বাটা আর আদা বাটা আছে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এটা বিনা জলে হবে, কিন্তু জল একদম পড়বে না। দিয়ে দিলাম এখানে হলুদ, কেন নুন দেব না, মাংসর মধ্যেই নুন দেওয়া আছে। এরপরে সব চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইখানে আমি একটু পেঁয়াজ বাটাও দিলাম, প্রায় 2 চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম। এরপরে দমে এটা রাঁধতে হবে। দিয়ে দেবো কভার। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম কি মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, দেখছেন, আর অনেক জল বেরিয়েছে। যেহেতু দই আছে, পেঁয়াজ আছে, সেই জন্যে অনেকটা জল বেরিয়েছে। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো হোম মেড গরম মশলা। এই রান্নাটা চটজলদি হয় আর ভীষণ ভালো হয়। এটা কিন্তু জল পড়বে না, জল পড়লে টেস্ট একরকম হয়, আর জল না পড়লে টেস্ট আরেক রকম হয়। এরপরে দিয়ে দেবো আমি একটু কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এখনও মাংসটা রেডি হয়নি, এরপরে দিয়ে দিলাম একখানা কভার। প্রায় আমি 10 মিনিট এমনি রেখে দিয়েছিলাম। এরপর দেখলাম মাংসটা একদম রেডি হয়ে গেছে। তেলও অনেকটা বেরিয়েছে, যেহেতু দই আছে, দই থেকেও অনেকটা বেরোয়। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, বিনা জলের মাংস অসাধারণ হয়, রুটি, পরোটা বা ভাত সবের সাথে খুব ভালো লাগে। এরপরে এখানে নিয়ে নিলাম একখানা বাটি, আর এটা ঢেলে নিলাম। বাহ, কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। আপনারা যদি এরকম শুকনো শুকনো মাংস পছন্দ করেন, তাহলে এটা একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। এরপরে বানিয়ে নেবো আমি মাছ। এটা একটু এরপরে বানিয়ে নেবো মাছ। এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ, আর দিয়ে দেবো এখানে নুন আর হলুদ। তবে যেহেতু চিকেনটার মধ্যে একটু মশলা টশলা তেল দিয়ে বসিয়েছি, তো মাছটা বসাবো খুব কম তেলে, সামান্য দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিয়েছি একটু নুন। এরপরে মাছগুলোকে আমি ভেজে নেব। এগুলো ভাজা আমার হয়ে গেছে, আরও যে দুটো আছে সেই দুটো আমি ভেজে নেব। খুব হালকা হালকা মাছগুলো ভেজেছি। আর এটার মধ্যে কোনো রকম কিন্তু মশলা পড়বে না, যেহেতু মাংসটার মধ্যে অনেক মশলা পড়েছে, সেই জন্য একটা রান্না যদি মশলা দিয়ে হয়, আরেকটা রান্না কিন্তু আপনারা একদম হালকা পাতলা করতে পারেন। তো আমি বানাবো আজকে টমেটো দিয়ে, এটা ভীষণ ভালো হয়। তবে টমেটোটা দেখছেন ভেতরটা কেমন কাঁচা কাঁচা, এটা যদি পুরোটাই পাকা হতো তাহলে খেতে আরও ভালো লাগতো। আমি একটু টুকরো টুকরো করে নিলাম, আর সাথে কেটে নিয়েছি আলু, আর আছে কাঁচা লঙ্কা। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, এরপরে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি প্রায় 7-8 টুকরো আলু। এরপরে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, ব্যাস, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এটা আর কোনো মশলা দেবো না, তো এটা খেয়ে কখনো দেখবেন, খুব ভাল লাগে। এবারে টমেটো, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে। আপনারা কাঁচা লঙ্কাটা চাইলে আর একটু বাড়িয়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম জল। এটা ফুটে উঠলেই মাছগুলো দিলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে।
দিয়ে দিলাম দুটো তেজপাতা, এরপরে দিয়ে দিলাম কভার। প্রায় আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপরে দেখলাম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো একটা দুটো না আমি খুন্তি করে একটু ভেঙে দিয়েছি। আলুগুলো একটা দুটো এমনি করে ভেঙে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। মাছ রান্নাটা আমার রেডি হয়ে গেছে। নুনটা একটু কম লাগছিল বলে একটু দিয়ে দিলাম। এরপরে এটা নামিয়ে নেব। ব্যাস, দেখুন তো চট জলদি মাছের রান্না। আর চট জলদি মাংসটাও হলো, মাংসটাও হতে সময় লাগে না। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে। এরপরে বানিয়ে নেবো আমি বাগানের আমার কুমড়ো গাছ। এটা আমার বাড়ির কুমড়ো গাছ হয়েছে, তার থেকেই আজকে বানাবো শাকটা। কেটে নিয়েছি আলু, বেগুন আর পটল। এটা আপনারা যেরকম শাক থাকবে সেরকম বুঝে সবজিটা দিতে হবে। শাকটা আমার ধোয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। আর বাটির মধ্যে আমি নিয়ে নেবো হলুদ, আর এখানে নিয়ে নেবো ধনে গুঁড়ো। ব্যাস, এরপরে দিয়ে দেবো জল। এটা একটু ভালো করে গুলিয়ে নেবো। দিয়ে দিলাম একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, চামচে করে একটুখানি গুলিয়ে নিলাম। এটা তেলের মধ্যে দিয়ে দেবো। একটুখানি ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেল, প্রায় 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো শাকগুলো। এটা হলো কুমড়ো শাক, তবে আপনারা লাউ শাক দিয়েও বানাতে পারবেন। এবারে দিয়ে দিলাম নুন, হলুদ আমি আগেই দিয়েছিলাম, সেই জন্য হলুদ আর দেবো না। একটা দিয়ে দিলাম কভার। এবারে নিয়ে নিলাম একটা বাটি, তার মধ্যে নিয়ে নেবো একটু চালের আটা, দিয়ে দিলাম জল। এটা এখন কাজ নেই, পরে আপনাদের দেখাচ্ছি কি করব। এটা গুলিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, তো দেখলাম শাকটা এখনও রেডি হয়নি, জলটা অনেকটা শুকিয়ে এসছে। তবে এইখানে আর আমি জল দেব না, এই শাকের জলেই রান্না হয়ে যাবে। আবার কিছুক্ষণ পর ফিরে এলাম, প্রায় 10 মিনিট পর দেখলাম কি শাকটা আমার হয়েছে। শাকটা হয়ে গেছে। এরপরে যে চালের আটাটা আমি গুলিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দেব। একটুখানি রেখে দিলাম, সবটা আমার লাগবে না। আর এটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। যত নাড়বেন তত এটা পিঠালি তৈরি হয়ে যাবে। তো দেখুন শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এটা এইভাবে করে দেখবেন, কুমড়ো শাকটা দারুণ লাগবে, একদম মনে হবে এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা পরে এখানে নামিয়ে নিই। সত্যি বলছি, এক তো ঘরের শাক, আর একটু চাল বাটা দেবেন, ভীষণ ভালো হয়। চাল বাটা যদি বাটতে না পারেন তাহলে আমার মতন এরকম গুঁড়ো দিয়ে দেবেন। আজকে আমার তৈরি হয়ে গেল 3 রকম রান্না। তো কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার আজকের রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে শেষ করলাম। বাই বাই।